यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे वाईटी में होगा क्या क्या क्या, मेरा ही जलवा जलवा जलवा, मेरा ही जलवा जलवा जलवा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দুপুরের ভিডিওটাতে তোমরা সবাই ভারাক্রান্ত হয়ে গেছিলে আর এটাই ফ্যাক্ট। দিনের পর দিন, মাসের পর মাস, বলবো আমি বছরের পর বছর এই বিষয়গুলো আমার সঙ্গে হচ্ছে, এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, শুধু আমি ইগনোর করি। তাই তোমরা জানতে পারো না যে আমাকে নিয়ে কে কি ভাষায়, কে কিভাবে ভিডিও করে, প্রত্যেক দিন আমাকে কিভাবে সাপসাপান্ত করা হয়, তোমরা জানতে পারো না, কারণ আমি ইগনোর করি। তাই আমি যদি প্রত্যেকের চ্যানেল থেকে ধরে ধরে আমাকে উদ্দেশ্য করে আমার যেই একটা জায়গা রয়েছে সেই জায়গাটা নিয়ে এরা প্রত্যেক দিন কটা করে ভিডিও নামায় আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাকে কিভাবে বলে, তোমাদেরকে যদি শোনাই তোমাদের আরও কষ্ট হবে। আমি এটা শোনাতাম না, আমি এটা করতাম না, কারণ আমার কমেন্ট বক্সে এসে আমাকে ছি বলা হয়েছে। তো এই ছিয়ের উত্তরটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে এই ক্লিপগুলো শুনিয়েছি। এটা জাস্ট একজনের, আর আমি বলবো অনেক জন মিলে যারা বলে তাদের মধ্যে থেকে এ একজন, আর যারা অতিরিক্ত খারাপ ভাষায় বলে তাদের মধ্যে কিন্তু পড়ে না। যারা আরও নোংরা ভাষায় বলে, আরও নোংরাভাবে আমাকে অ্যাটাক করে, তাদেরকে আমি কোনোদিনও পাত্তাই দেব না। একেও আমি কোনোদিনও পাত্তা দিতাম না। পাত্তা মানে আমি ইগনোর করি, তো সেই অর্থে আমি বলছি পাত্তা দিতাম না। আমি কেন একে নিয়ে দুটো ভিডিও করেছিলাম জানো? কারণ এ আমাকে লিগালি ফাঁসানোর জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে, তাই একে তো ছেড়ে দেওয়া যায় না। এ আমাকে নিয়ে বলবে, আমি ডবলভাবে একে দেব, আমি ডবলের ডবল করে একে দেব। এ যতই আদার্স নোংরাদেরকে কমিউনিটিতে দিক না কেন, তারা আমার টার্গেটে নেই, আমার টার্গেটে এ রয়েছে। তাদের কথা আমার কান পর্যন্ত পৌঁছাবে না, এর কথাও আমার কান পর্যন্ত পৌঁছাতো না। যেহেতু এ আমাকে শেষ করার জন্য সর্বশেষ চেষ্টা পর্যন্ত করেছে, আমিও একে দেখে নেওয়ার জন্য সর্বশেষ চেষ্টা পর্যন্ত করব। আমার একে কেন্দ্র করে ভিডিওতে ভিউজ হোক বা না হোক, একে উত্তর আমি দেবই। যবে এ আমাকে নিয়ে বলবে, আমি একে ছিঁড়ে খাবো। এ আমাকে নরখাদক বলেছে না, নরপিশাচ বলেছে না। নরখাদক কি হয়, নরপিশাচ কাকে বলে, একে আমি দেখাবো। যদি এ বলে, আন্ডি সান্ডি অন্য কেউ কি বললো না বললো আমার দেখার দরকার নেই, কারণ এ আমাকে কি বলছে, আমি তার প্রত্যুত্তরে কি বলছি না বলছি, এগুলো আমাকে নজরে রাখতে বলা হয়েছে। ঠিক আছে, আমাকে নজরে রাখতে বলা হয়েছে, যুক্তি দিয়ে আমাকে বোঝাতে বলা হয়েছে, তো সেই কাজটা আমাকে করতে হবে। এছাড়াও 2025-এ এদের সঙ্গে ফেস টু ফেস আমার দেখা হবে। এদের কতটা রস রয়েছে, কতটা ইচ্ছে রয়েছে আমাকে শেষ করার, সেটা এদেরকে নিংড়ে রাখতে হবে। একটা যারা জানে এই বিষয়টা নিয়ে যারা জানে তাদেরকে আমার বোঝাতে হবে না, যারা জানো না তাদেরকে বলছি। আমি কারো সম্পর্কে একটা কেস করলে নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যালিগেশন তো আমার থাকবেই। সেই অ্যালিগেশনগুলো শুধুমাত্র পাতায় লিপিবদ্ধ করে দিলাম, সেখানটাই কিন্তু শেষ হয়ে গেল না আমার ডিউটি। যদি সিভিল স্যুট ফাইল করি তাহলে আমাকে শুধুমাত্র রিটেন জমা দিতে হবে, লিখিত সব প্রমাণ প্রুফ সব কিছু জমা দিতে হবে দফায় দফায়। আর যখন কারোর বিরুদ্ধে আমরা ক্রিমিনাল কেস ফাইল করি, তখন তার যেই অ্যালিগেশনটা আমরা লাগিয়েছি সেটাকে প্রুফ করার জন্য বা সেটাকে সেই সম্পর্কে বলার জন্য নিজেকে সশরীরে হাজির হতে হয়। তো অনেক প্রসেস আছে। যারা পিটিশন ফাইল করেছে সেই সব পিটিশনারদেরকে অনেক দায়িত্ব পালন করা এখনো বাকি আছে। ঠিক আছে, কার সাথে কি হতে চলেছে, পুরনো কাসুন্দি কিভাবে যে ঘাটা হবে, কারণ রিলেটেড, সব কিছু রিলেটেড। ওই হুলকে আবারও আসতে হবে, ওই হুলকে আবারও সামনে দাঁড়াতে হবে। সব কথা A to Z সব কিছু আবারও সামনে আসবে, কিছু করার নেই, কারণ এই পুরো বিষয়টাই এই রিলেটেড, ওর নোংরামি রিলেটেড। ঠিক আছে, সত্যি সত্যি কে কতটা নোংরামো করেছে, তারপরে কে কতটুকু কাকে কি বলেছে, কোনটা বেশি অপরাধ যোগ্য, কোনটা কম অপরাধযোগ্য, সব কিছু বিচার হবে। একটা কেস ফাইল করে দিলাম, ওর হৃদকম্প উঠিয়ে দিলাম, মানে এরা ভেবেছিল ওর হৃদকম্প উঠিয়ে দেবো, আরে ক্রিমিনাল কেস ফাইল করব, আরে FIR করব, ওর একেবারে প্যান্টে মুতে দেবে, এরকম অবস্থা করব।
ঠিক এরকমটাই আমার সম্পর্কে এরা ভেবেছিল। যাই হোক, কাউকে কমজোর ভাবতে নেই, কাউকে ভাবতে নেই হেলা ফেলা। প্রত্যেকের মাথার উপরে ভগবানের হাত রয়েছে। সে মারার হাত হোক, ভগবানের মানে কি বলবো, পাপ অভিশাপ দেওয়ার হাত হোক বা আশীর্বাদ দেওয়ার হাত হোক, সবার উপরে রয়েছে। ব্যাস, দুপুরের ভিডিওটা নিয়ে এই পর্যন্তই রাখলাম। ওরকম ইমোশনাল কাহিনী তোমাদেরকে আর শোনাতে চাই না আমি, কারণ তোমরা নিতে পারবে না। আমাকে কি পরিমাণে সহ্য করতে হয়েছে তোমরা নিতে পারবে না, ঠিক আছে? এইবার আসি, এই যে এবার তোমাদের মুডটাকে একটুখানি লাইট করে দিই, আর আমি নিজেও একটুখানি লাইট হওয়ার চেষ্টা করি। অনেকক্ষণ ধরে নিজেকে প্রিপেয়ার করলাম ভিডিওটা করার জন্য। কালকে শুনেছি, কালকে লাইভ হচ্ছিল, পতিতার লাইভ। পতিতা, তুই আমাকে বল ওখানকার মাসির মেয়ে, আমিও তোকে বলবো পতিতা, ঠিক আছে? তুই যেটা শুনতে পছন্দ করিস না আমিও তোকে সেটা বলবো, আর আমি যেটা শুনতে পছন্দ করি না তুই আমাকে সেটা বল, কোনো অসুবিধা নেই। একদম টিট ফর ট্যাট, এখন থেকে কাউকে ছাড় দেওয়া নেই। ভদ্রতা মাই ফুট, যে যেরকম ভাষা ডিজার্ভ করবে তাকে ঠিক সেই ভাষায় বলবো। তো পতিতার লাইভ হচ্ছিল। ম্যাডাম কিছু মনে করবেন না, কিন্তু ম্যাডাম কিচ্ছু মনে করবেন না, ঠিক আছে? ও কোথাকার মেয়ে সে তো আপনি জানেন। এখন আমারও যদি বলে সেখানকার মাসির মেয়ে, তাহলে আমি তো তাকে পতিতা বলবই, ঠিক আছে? আশা করছি আপনি এর মধ্যে কিছুতেই ঢুকবেন না, আপনার সুন্দর সুন্দর নাকটা কিছুতেই গলাবেন না। আপনি এমনিও যা করেছেন, আপনার সঙ্গে বলা কথা, আপনি এই কিমারে দিয়েছেন, এই পতিতা কিমারে দিয়েছেন, তুলে দিয়েছেন, এটা আপনি ঠিক করেননি। আপনি নিজে রুলস বানাচ্ছেন, আপনি সেই রুলস নিজের হাতে সুন্দর সুন্দর হাতগুলি দিয়ে ব্রেক করছেন। তাহলে তো হবে না, তাহলে তো কোনো নিয়মই কেউ মানবে না নে, আর আমি তো এমনিই মানবো না। দেখুন না কত সুন্দর নাইটি পরে বসেছি, কত সুন্দর লাগছে আমাকে, কি বলেন? সুন্দর লাগছে না? আমি নাইটিতেই সুন্দর। তো পতিতার লাইভে একদম লাস্টের দিকে, আর আমি তো দেখছিলাম এই সমস্ত দর্শকদের কি চুলকানি, কি চুলকানি, মানে বিচুটি পাতা এই সমস্ত দর্শকদেরকে দেখে লজ্জা পাবে। দর্শকরা দফায় দফায় সুতপার শাস্তি চাই, সঞ্জয়ের সাথে সুতপার শাস্তি চাই, ঘোড়ামুখীর শাস্তি চাই, কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে। ম্যাডাম দৃষ্টিপাত করছেই না, ম্যাডাম দৃষ্টিপাত করছেই না। একটা জায়গায় এনদাস বলে একটা অ্যাকাউন্ট দেখলাম, সেখান থেকে উনি কমেন্ট করেছে যে সুতপা আপনাকে নিয়ে কোনো রকম কোনো খারাপ কথা এখনো পর্যন্ত বলেনি, কোনো নোংরা কথা এখনো পর্যন্ত বলেনি। হ্যাঁ, বলিনি তো, প্রয়োজন না থাকলে কেন বলবো? কাউকে নিয়ে যেচে কোনো দিনও পেছনে লাগতে যাইনি আমি, এটা আমার সবচেয়ে বড় গুণ। যাকে যতটুকু বলার তাকে ততটুকুই বলেছি, যেচে পড়ে কাউকে ঘাটানোর আমার প্রয়োজন পড়েনি, এখনো পর্যন্ত পড়েনি, আশা করছি ভবিষ্যতেও পড়বে না, ঠিক আছে? তো তো এন দাসকে অনেক ধন্যবাদ। আমি জানি না উনি কে, তো ওনার কমেন্টটা দেখে আমার ভালো লাগলো। তারপরে একজন বলেছে সুতপার প্রতি আপনার সফট কর্নার রয়েছে, মানে ম্যাডামকে বলছে সুতপার প্রতি আপনার সফট কর্নার রয়েছে। ম্যাডাম বলে কি, হ্যাঁ আছে তো, সুতপার প্রতি আমার সফট কর্নার আছে তো। ও মাই গড! তখন আমি অন্ধকারে শুয়ে কারেন্ট ছিল না তো, অন্ধকারে শুয়ে লাইভটা দেখছিলাম না আমি। আমার গালের থেকে আমি যে পরিমাণে ব্লাশ করছিলাম না, আমার গালের থেকে নিশ্চয়ই আলো ঠিকরে বেরোচ্ছিল, ঠিক বিকো বজ্রদন্তির মতো। হ্যাঁ, গালের থেকেও আলো ঠিকরে বেরোচ্ছিল, শুধুমাত্র ব্লাশ করার জন্য। আর সেই ব্লাশটা কিসের জন্য করছিলাম? ম্যাডাম, আমাগো ম্যাডাম বলছে যে আমার জন্য নাকি ওনার মনের মধ্যে একটা নরম 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 কোণা আছে, মানে সফট কর্নার আছে। শূন্য যে কি ভালো লাগছে, আমি কি কম, ঠিক আছে? বলছে সমস্ত মহিলাদের প্রতি আমার সফট কর্নার আছে। বাহ, তাহলে টিনার প্রতিও নিশ্চয়ই আছে। এই টিনাকে নিয়েই কথা হবে আজকে, ঠিক আছে? তারপরে বলছে হ্যাঁ ভালো লাগে তো, ওর গান ভালো লাগে তো। থ্যাংক ইউ। আমি যে কি ভাষায় আপনার থ্যাংক ইউ কব, ধন্যবাদ কব না থ্যাঙ্কস বলবো সেটা বুঝতে পারছি না। তা থ্যাংক ইউ, আমার গানের প্রশংসা নির্ভীকভাবে করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে বলছে যে ওর বেশ কিছু পয়েন্ট আমার ভালো লাগে, কিন্তু আমি ওর কাছ থেকে একটা বিষয় আশা করিনি। আচ্ছা, আমি ভাবলাম সেটা কি? তারপরে ম্যাডাম বলছে যে আমি ভেবেছিলাম অন্তত ও টিনার সঙ্গটা ছাড়বে না, স্টেবল হয়ে থাকবে, ওর ডিসিশনে ও স্টেবল হয়ে থাকবে, টিনার পাশ থেকে ও কখনোই সরবে না, এটা আমি আশা করেছিলাম। ম্যাডাম, আপনার কখন, কোথায়, কিভাবে মনে হইল যে আমি টিনার পাশ থেকে সইরা গেছি? আপনার কি কারণে এই কথাটা আপনার মাথায় আইলো যে টিনার পাশে আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দাঁড়িয়ে থাকবো, এই কথাটা আমি কয়েছি? হ্যাঁ, আপনার কি করে মনে হইল যে টিনার পাশে আমি আর নাই?
আমি তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, আমি ঝাঁটালাথি খেয়ে সেইখানটায় পড়ে থাকবো শুধুমাত্র আমার চ্যানেল গ্রো করার জন্য, ওরকম 10টা চ্যানেল আমি আমার আত্মসম্মানের কাছে হাসতে হাসতে লুটিয়ে দিতে পারি। ম্যাডাম, আপনার উদ্দেশ্যও বলছি, আমি যদি বুঝতে পারি যে আমি যার পাশে মন থেকে দাঁড়িয়েছি সেই ব্যক্তিটির আমাকে প্রয়োজন নেই, একসময় প্রয়োজন ছিল কিন্তু এখন আর প্রয়োজন নেই, আমি তার সেই অপ্রয়োজনীয়তা সত্ত্বেও আমি তার কাছে লেগে পড়ে থাকবো না চীনে জোকের মতন, কারণ আমার চ্যানেলটা আছে, আমার চ্যানেল আমি দাঁড় করাচ্ছি, আমার চ্যানেল অন্য কেউ দাঁড় করাচ্ছে না, আমার চ্যানেলের পেছনে আমি খাটছি, তাই আমার চ্যানেল গ্রো করানোর দায়িত্ব একান্তই আমার, আর যদি শেষ হয় সেটাও আমার কারণেই হবে। আজ পর্যন্ত কেউ কারোর চ্যানেল দাঁড় করিয়ে দিতে পারেনি, আজ পর্যন্ত কেউ কারোর চ্যানেল নিজের হাতে ধ্বংস করিয়ে দিতে পারেনি। প্রত্যেকটা চ্যানেলের পেছনে, হ্যাঁ এবার এক্সেপশনাল বিষয়, ব্যতিক্রম সব জায়গাতে থাকে, কেউ যদি দিনের পর দিন কারো চ্যানেল নিজের কমিউনিটিতে দিতে থাকে প্রত্যেক দিন, তাহলে সেই চ্যানেলটা অটোমেটিক্যালি কিন্তু ইমপ্রুভ করা শুরু করবে, নিজের কর্মক্ষমতায় নয়, বড় চ্যানেলের যে কমিউনিটির ক্ষমতা সেই ক্ষমতায়। ঠিক আছে? তো এই যে ব্যতিক্রম জিনিসগুলো আমি বলছি, প্রত্যেকটা মানে কি বলবো, মানুষের মধ্যেই ব্যতিক্রম থাকবে, তো নিয়মের মধ্যে কেন ব্যতিক্রম থাকবে না? তারপরে দিনের পর দিন কোনো বড় চ্যানেল প্রমোট করছে, নিজের চ্যানেল থেকে প্রমোট করছে, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে প্রমোট করছে, সেক্ষেত্রে ওই যেই চ্যানেলে প্রমোশন করছে সেই চ্যানেলের উন্নতি হতে বাধ্য। তারপরে কোনো বড় ব্লগার তার নিজের চ্যানেলে যাকে প্রমোট করছে তাদেরকে দেখাচ্ছে, বারংবার দেখাচ্ছে, তাদের বাড়িতে যাতায়াত, ঠিক আছে, লেগেই রয়েছে, এইগুলো করলে পরে আরেকটা চ্যানেল নতুন করে দাঁড়িয়ে যায়। কিন্তু এইরকম দুদিন মানে কি বলবো, বছর পরে, এক বছর পরে কেউ যদি কোনো বড় একটা চ্যানেল আমার চ্যানেলকে কমিউনিটিতে দেয়, তাতে কি আমার চ্যানেল গ্রো হবে? আর আমার তো দরকার নেই কমিউনিটির। আমি তো প্রথম থেকে বলছি, কমিউনিটিতে দিলে ওই যে দিনের পর দিন কমিউনিটিতে দিলে পরে আমার কি যোগ্যতা থাকলো ভাই? আমার কিসের যোগ্যতা থাকলো? আমার তো কোনো কর্মদক্ষতা থাকলো না, আমার তো বৈশাখী নিয়ে চলতে হচ্ছে, বড় ব্লগারের কমিউনিটি বক্স। ঠিক আছে? তো যেটা বলছিলাম, আমি যদি বুঝি যে কারোর আমাকে প্রয়োজন নেই, আমি সসম্মানে সেখান থেকে সরে আসবো। তাতে আর 4-5 জনের যদি মনে হয় যে তোমার সাথেই কেন এরকম হয়, তুমিই কেন সম্পর্ক বজায় রাখতে পারো না, আমার তাদেরকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদেরকে উত্তর দেওয়ার। আজকে যদি পতিতা বলে আমার সাথে আমার পাতানো ভাই ফোঁটা দেওয়ার ভাইয়ের, হ্যাঁ, কোনোদিনও কোনো অশান্তি হয়নি, আমি মানতে নারাজ, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি যে মানতে নারাজ সেটা যে পতিতাকেও মানতে হবে এরকমটা আমি বলিনি, বাট আমি বিশ্বাস করি, আমি জানি যে পতিতার সঙ্গেও ওই ফন্দীপের মনোমালিন্য হয়েছে। ঠিক আছে? পতিতাকে যে এই ফন্দীপ নোংরা মেয়ে ছেলে বলতো সেটাও আমি ভালো মতন জানি। আমি যদি, বিশ্বাস করেন ম্যাডাম, আমি যদি জানতে পারি যে কেউ আমাকে নোংরা মেয়ে ছেলে বলেছে, আর যার কাছে বলেছে তার কাছ থেকে যদি আমি জানতে পারি, বাড়িতে গিয়ে তো একটা কান চাপাটি পেঁচিয়ে মেরেই আসবো, আর তার ধাজিয়া উড়িয়ে দেব। এখানে পতিতা এটা করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ পতিতার কালা চিঠ্ঠা ফন্দীপ জানে, ফন্দীপের কালা চিঠ্ঠা পতিতা জানে। এছাড়াও রয়েছে পতিতার যে ভিউয়ার্সগুলোকে ধরেছে, সেগুলো তো পতিতা ভালো মতন জানে যে ফন্দীপের ভিউয়ার্স। এখন যদি ফন্দীপের উপর বিরূপ হয়ে যায়, তাহলে ফন্দীপের ভিউয়ার্সরা পতিতাকে ছেড়ে চলে যাবে, আর সেই লস নেওয়ার মতন গাটস, ক্ষমতা পতিতার নেই, আমার আছে। কারণ আমি নিজের আত্মসম্মানকে কারোর কাছে বিক্রি করব না, আমার পরিশ্রমের উপর আমার ভরসা আছে যে আজকে একজন ব্লগারকে নিয়ে আমি যদি তার সাপোর্টে দাঁড়াই, তাহলে তার ভিউয়ার্সরা যেমন অটোমেটিক্যালি আমার কাছে আসবে, কোনো তার খারাপ দিক দেখলে তাকে নিয়ে যখন বলবো তার ভিউয়ার্সরা চলে যাবে, যাক। আমার পয়েন্ট অফ ভিউ যদি বুঝতে না পেরে তারা যদি আমাকে ছেড়ে চলে যায়, যাক। পরিশ্রম করে নিজের চ্যানেলটাকে এই জায়গায় দাঁড় করিয়েছি, পরিশ্রম করে টিকিয়ে রাখবো। কারোর দানে দয়া দাক্ষিণ্যে আমার চ্যানেল চালাইনি, আমার চ্যানেল চালাবও না, কারোর দয়া দাক্ষিণ্যে। আজকে এইখানটায় এসেছি, নিজের দমে এসেছি। কমিউনিটিতে কে দিয়েছে আমাকে কমিউনিটিতে? ওই ম্যান্ডির একদিন কমিউনিটিতে দেওয়াতে সব হয়ে গেল। আর টিনা কয়দিন গুনে 3 থেকে 4 বার কমিউনিটিতে দিয়েছে। আর টিনার কমিউনিটিতে দেওয়াতে খুব একটা ফারাক পড়েনি, কারণ টিনার চ্যানেলটাই তখন সদ্য নতুন ছিল, বুঝতে পেরেছো? আর টিনার যখন নতুন চ্যানেল খুলেছিল, আমরা সবাই মিলে কমিউনিটি দিয়েছিলাম, আমি একা দিইনি, আমরা সবাই মিলে কমিউনিটিতে দিয়েছিলাম। ঠিক আছে?
তো শোধবাদ বলবো না, এটা জাস্ট একটা মানবিকতা, আর কিচ্ছু না। সেই কারণে কেউ যদি আমাকে বলে যে তোমার সাথেই কেন কেন বারবার অশান্তি হয়, ম্যান্ডির সঙ্গে হলো, এখন টিনার সঙ্গে হলো, আই ডোন্ট কেয়ার। আমি আমার বিবেককে আগে রাখবো। কারণ আমি যদি দেখি কেউ নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করছে, আবার আমার পেছনেই বাস গোজার ব্যবস্থা করছে, আমিও তাকে সেই বাসটা রিটার্ন দেবো, একদম রিটার্ন দেবো। এখানে দয়া দাক্ষিণ্যের যুগ নেই, এখানে দয়া দাক্ষিণ্যের যুগ নেই। আজকে ম্যান্ডির জন্য আমি কতখানি বাস নিয়েছি পাবলিকের কাছ থেকে একমাত্র আমি জানি। ওরা ঘরে ঢুকে সংসার করছিল, আমি 2 মাস টানা ওদের ভিডিও দেখিও নি, এই যে এখনো যেমন দেখি না, ওদের ভিডিও দেখিও নি, ওদেরকে নিয়ে ভিডিও করিও নি। কিন্তু সেটা হজম হলো না, আমার পিছনে লেলিয়ে দিল নিজের স্বামীকে। তারপরেই আবার শুরু হলো, এসে কোথায় ঠেকলো? এফআইআর, একটা কেসে গিয়ে ঠেকলো। কি ভাবছে এফআইআর করে একটা কেস করে ও জিতে গেছে? ওর হাম্বু যদি টাইট না করি তাহলে আমার নামও সুতোপানা, আমার নামও সুতোপানা। তো এই বিষয়টা সেই পর্যায়ে যাক আমি চাই না। আমি তো প্রথম থেকেই ম্যান্ডিকে যেভাবে সাপোর্ট করেছিলাম টিনাকে সেভাবে করছি না। আমার আজকে সকালের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যেখানে আমার এই সোনাইয়ের উপর পরনির্ভরশীলতা এতটা পরিমাণে আমার পছন্দ না। তো সোনাইকে নিয়ে বলেছি কথা, সেখানটাও অনেকে অনেক রকম কথা বলেছে, ওর রিলেটিভ হয়, কাকা হয়। আমি তো একবারও বলিনি সোনাইয়ের সঙ্গে টিনার নোংরা রিলেশন, আমার মাথাতেও আসেনি, আমার মনেও আসেনি যে টিনার সাথে সোনাইয়ের কোনো নোংরা রিলেশন থাকতে পারে। আমি কি বলেছি? পরনির্ভরশীল হওয়া ভালো না এত। যেখানে ও এত দূর একটা লড়াইয়ে নেমেছে, একটা লড়াই করতে হবে, সেখানে ও নিজে স্বাবলম্বী হতে পারছে না। কথায় কথায় একজনের সঙ্গে যেতে হবে। দেশে গাড়ি ঘোড়া নেই, ও যেখানে বাস করে সেখানে গাড়ি ঘোড়া চলে না। তোমরা যারা বলছো না আমাকে ঘুরিয়ে এই কথাটা বলছো যে তুমি একটু বেশি বলছো, আমি কম বলছি, আমি অনেক কম বলছি। একটা মেয়ে কি করতে পারে বা না পারে সেটা তোমাদের আইডিয়া নেই, সেটা তোমাদের আইডিয়া নেই। একটা মেয়ের, আমাদের দেশে আইন ব্যবস্থা মেয়েদের প্রতি অনেক সহানুভূতিশীল, আমি বলতে বাধ্য, এবং সেটা তোমরাও জানো। একটা মেয়েকে একটা পুরুষের তুলনায় অনেক সহানুভূতি দিয়ে দেখা হয়। সেখানে টিনা সেটা না করে যা করেছে সেই সম্পর্কে আমি যাচ্ছি না এখন। কিন্তু আমার যেটা চোখে লাগছে এবং যেটা কিনা ভবিষ্যতে ওর চরিত্রে পুনরায় কালি মাখাবে, আমি সেটা করা থেকে টিনাকে বারণ করেছি, বিরত থাকতে বলেছি। কি খারাপ বলেছি? কি খারাপ বলেছি? আমি কি ওর ক্ষতি চেয়েছি? তোমাদের মনে হতেই পারে যে আমি ওর ক্ষতি চেয়েছি, তাতে আমার কিচ্ছু আসে যায় না। সত্যি কথাগুলোকে, ধ্রুব সত্যি কথাগুলোকে আমার মুখ থেকেই তোমরা বেরোতে দেখবে, আর সেটাই তোমাদের নিতে অসুবিধা হবে। সত্যের আলো না সবাই নিতে পারে না, প্রত্যেকের নিতে পারে না। তো ম্যাডাম, আমি সত্যের পাশে থাকব। সে সত্যটা টিনা রিলেটেড হোক, সেই সত্যটা ফন্দীপ রিলেটেড হোক, আমার চ্যানেলটা সত্যের উপরে বেস করে। যে সত্য কথা বলবে, যার উপরে অত্যাচার হবে, আমি তার পাশে। টিনার উপরে ফন্দীপ সোশ্যালি প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছে, সোশ্যাল দিক থেকে টিনার উপরে ফন্দীপ প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছে এবং অত্যাচারিত হতে সাহায্য করেছে। সেই দিকটা থেকে ফন্দীপকে আমি একদমই ঘৃণা করি, একদমই ঘৃণা করি। হাজব্যান্ড হওয়ার যেই মানে কি বলবো প্রতিদান ও দিয়েছে, সেটা আমি মনে করি না কোনো একটা আদর্শ স্বামী এটা করতে পারে। একটা আদর্শ স্বামী এটা করতে পারে বলে আমার একদম মনে হয় না, ঠিক আছে? কিন্তু টিনা বর্তমানে যেটা করছে সেটাও আমার ভালো লাগছে না। আমি তার জন্য বলেছি, কত মানুষ আমাকে বলেছে এসে, তুমি একটু বেশি করছো। আমি এরকম বেশি করে এসছি, আর সেই জন্যই কিছু মানুষের কাছে আমি একদম কি বলবো খাঁটি সোনার মতন ভালোবাসে। কি বলবো, সিজনাল ভিউয়ার্স আসে আর যায়, কিন্তু চালনি ছাকার পরে যেইগুলো আমার পড়ে থাকে সেগুলি হচ্ছে আমার অরিজিনাল ভিউয়ার্স। তারা আমাকে সব দিক থেকে বোঝার চেষ্টা করে, সব রকমভাবে বোঝার চেষ্টা করে। আমি সত্যের পাশে ছিলাম, আছি, থাকবো। সেই সত্যটা ফন্দীপ রিলেটেড হোক, টিনা রিলেটেড হোক, যার মাধ্যমেই আসবে, আমাদের সামনে আসবে, আমি তার পাশে থাকবো। আমি কারোর গোলাম নই, আমার চ্যানেলটা কারোর আন্ডারে নয়, আমি কারোর কথাতে পরিচালিত হব না। আমি টিনাকে সাপোর্ট করার জন্য প্রথম অবস্থা থেকে শুরু করে এত পর্যন্ত, আমার চোখটা খোলার আগ পর্যন্ত, ঠিক আছে, টিনাকে সাপোর্ট করার জন্য আমি আমার কি বলবো চরম শুভাকাঙ্ক্ষী কেন বলছি, পরম শুভাকাঙ্ক্ষী কেন বলছি না, চরম শুভাকাঙ্ক্ষী কেন বলছি, কারণ এতটাই সে শুভাকাঙ্ক্ষী
পারলে আমাকে মেরে পিটিয়ে আমাকে লাইনে আনার চেষ্টা করে সে। এই কারণে আমি তাকে বলছি চরম শুভাকাঙ্ক্ষী। আমার চরম শুভাকাঙ্ক্ষী আমার সাথে বেশ কিছুদিন ঠিক মতন ব্যবহার করেনি, কথা বলেনি, কারণ আমি টিনার মতন মেয়েকে সাপোর্ট করেছি। টিনার পাশে থাকার জন্য আমি আমার চরম শুভাকাঙ্ক্ষীকে মনে কষ্ট দিয়েছি। আর তার পরিবর্তে সে আমার নামে এমন একজনের কাছে বদনাম করেছে যে কিনা আমাকে এসে সেটা বলে দিয়েছে। তো মানুষের চরম খারাপ পরিস্থিতিতে যেই মানুষটা তার পাশে থাকে, সেই মানুষটাকে লাথি মারতে যেই মেয়ে দ্বিতীয়বার ভাবে না, সেই মেয়ে আর যাই হোক আমার সঙ্গ আর কোনো দিন পাবে না। আমার সঙ্গ ফিজিক্যালি মেন্টালি কোনো দিন পাবে না। কিন্তু ওই যে বললাম, সত্য যে থাকবে, যে সত্য পথে থাকবে তুলনামূলক, আমি তার সাথে থাকবো। সে হতে পারে টিনা, সে হতে পারে ফন্দীপ। ম্যাডাম, আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে আমি কোন জায়গাটাতে স্টেবল। এতে করে যদি কেউ মনে করে ওরে তুই তো এর সঙ্গেও থাকতে পারলি না, ওর সঙ্গেও থাকতে পারলি না, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমার বিবেকটা কারোর হাতের খেলনা নয় যে যে যেভাবে খুশি চালনা করবে আর আমি তাকে তার সামনে জি হুজুর পতিতার মতন করব না। পতিতা যদি বলে আমার সঙ্গে আমার ভাইয়ের চাল ফট, ভালো সম্পর্ক। এখানে সব স্বার্থের দুনিয়া, এখানে পুরো স্বার্থের দুনিয়া। আমি টিনার জন্য কত রকমের প্রমাণ কালেক্ট করছিলাম একমাত্র আমি জানি। আমি কত রকমের প্রমাণ কালেক্ট করছিলাম, সেখানে ও এতটা অকৃতজ্ঞ যে আমাকে বলেছে আমি ভিউজের জন্য সব করি। তো এই রকম মেয়ে আর যাই হোক আমি সাপোর্ট করতে পারবো না আর। তাতে যদি কারোর মনে হয় যে আমি স্টেবল নই, আমি স্টেবল, কিন্তু তারপরেও যে সত্যি কথা বলবে আমি তার সাথেই থাকবো। আশা করছি ম্যাডাম আমি আপনাকে বোঝাতে পেরেছি যে আমি কোন জায়গায় স্টেবল। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থেকে সত্যের সঙ্গে থাকবো, ব্যাস, কথা ফিনিশ। আর হ্যাঁ, আমাদের ম্যাডাম আমাকে বলেছে যে তুমিও যদি কোনো সময় বিপদে পড়ো, আর তুমি খুব তাড়াতাড়ি বিপদে পড়বে। হাউ ডু ইউ নো ম্যাম? আপনি কি করে জানলেন যে আমি খুব তাড়াতাড়ি বিপদে পড়বো আর আপনার কাছেই সাহায্য চাইবো? আপনি কি মানে কি বলবো, এখন ওই হাত ফাতও পড়তে পারেন, মানে গণক ঠাকুরও হয়ে গেলেন নাকি? আমি বুঝতে পারছি না। আপনি বলছেন আমি খুব তাড়াতাড়ি বিপদে পড়বো এবং আপনার কাছেই সাহায্য চাইতে চাইবো এবং আপনি আমাকে বাঁচিয়েও দেবেন। ও মাই গড, আপনি আমাকে বাঁচিয়েও দেবেন, এই প্রতিশ্রুতিও আপনি দিলেন। আর সাথে সাথে পতিতা হিংসুটিটা বলছে কি ও তুমি বাঁচিয়েও দেবা, কেন রে? আমাকে কত দিক থেকে তোরা ফাঁসাতে চাচ্ছিস? আমি যদি মাঝখানে না থাকি, আমার চ্যানেলটা যদি না থাকে, তুই তো দিনে একটা ভিডিওই বানাতে পারবি। কারণ একটা ভিডিও তুই টিনাকে ডাইরেক্ট নিয়ে বানাস, আরেকটা ভিডিও আমাকে মাঝখানে রেখে টিনাকে নিয়ে বানাস। তাহলে দুটো যে ভিডিও, তার মধ্যে একটা ভিডিও যে বানাস, একটা ভিডিও যে বানাস, সেটা কি করে বানাবি আমি না থাকলে? তা আমাকে যদি ম্যাডাম বাঁচায় তাতে তোর কি? ম্যাডাম কি তোর একার? তুই পয়দা করেছিস ম্যাডামকে, তুই জন্ম দিয়েছিস ম্যাডামকে। ম্যাডাম যদি আমার হয়ে লড়তে চায় তাতে তোর এত জ্বলছে কেন? হিংসুটি পতিতা। ম্যাডাম দেখেন কিরকমভাবে হিংসা করে। ম্যাডাম আমার একটুখানি মানে কি বলবো ভালোবাসা দিচ্ছে, ও সহ্য হচ্ছে না না? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। তো আশা করছি ম্যাডাম আমার বক্তব্যটা আমি আপনাকে বোঝাতে পেরেছি। আত্মসম্মানে যে ঘা দেবে, সে আমার বাবা কি, মা কি, শ্বশুর কি, শাশুড়ি কি, স্বামী কি, সন্তান তো এখনো নেই সেই কারণে বলতে পারলাম না, XYZ যেই হোক না কেন তাকে তুলোধুনা করে রেখে দেবো। আত্মসম্মানে যে ঘা দেবে, আবেগ নিয়ে যে খেলা করতে আসবে তাকে ধুনে রেখে দেবো। XYZ যেই হোক না কেন, সেখানে তো সামান্য টিনা। হতে পারে তার অনেক বড় ফেস ভ্যালু, হতে পারে তার অনেক কিছু, কমসে কম কেচ্ছা করে চ্যানেল দাঁড় করায়নি, খেটে যারা কেচ্ছা করেছে সেইগুলোকে নিয়ে ভিডিও করে চ্যানেল দাঁড় করিয়েছি। হ্যাঁ, সুতরাং নিজের পরিশ্রমের উপরে যথেষ্ট বিশ্বাস আছে। হয়তো ভিউজ কম আসবে, কিন্তু চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে পারবো আমি। কিন্তু এটা বাদ দিয়ে আত্মসম্মানের সাথে বিবেকের সঙ্গে স্যাক্রিফাইস, এইসবের জন্য যারা কিনা চরম খারাপ পরিস্থিতিতে ছিল তাদেরকে বিক্রি করতে, তাদের নামে খারাপ কথা বলতে এদের বাধে না, এদের জন্য কোনোদিনও না। তো আমি স্টেবল আমার বিবেকের কাছে, আমার আত্মসম্মানের কাছে। আর কারো কাছে স্টেবল থাকতে আমি বাধ্য নই ম্যাডাম, কারোর কাছে আর স্টেবল থাকতে বাধ্য নই। মানুষের জীবনটাই স্টেবল না, আর আপনি আছেন কে কার সঙ্গে থাকলো, কে কার পাশে অবিচলভাবে থাকলো। কেন এত বাধ্যবাধকতা? কিসের এত বাধ্যবাধকতা ম্যাডাম? আমার চরম খারাপ পরিস্থিতিতে শুধুমাত্র ভগবান, কিছু জেনুইন ভিউয়ার্স আর হচ্ছে তোমার আমার লিগ্যাল টিম ছাড়া আর কে ছিল? টিনা ছিল না, ম্যান্ডি ছিল না,
সত্যি 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 কেউ ছিল না। আর যারা ছিল তারা আমার নামে হাজার একটা বাজে কথা বললেও আমি তাদের বিরুদ্ধে মুখ খুলবো না। যেমন কিনা রুনাদি, যেমন কিনা সিম্পল গার্ল মৌ, আমি জানি তারা আমাকে নিয়ে বলে বেড়াচ্ছে, আমি বলবো না, কারণ তারা আমার দুঃসময়ে আমাকে আর্থিকভাবে হেল্প করে আমার পাশে ছিল। তারা বলে বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি দেখবো না, হয়ে গেল, মিটে গেল ঝামেলা। বুঝলেন তো ম্যাডাম? এটাই হচ্ছে মেন বিষয়। যদি মনে হয় আমার কথায় আপনার যদি ভালো লাগে, ভালোবাসা বাড়িয়ে যাবেন আমার প্রতি। ওফ, পতিতা যা হিংসা করছে না, ওকে জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন। আমার উপরে ভালোবাসা ঢেলে দিয়ে এরকম করে ঢেলে দিন ভালোবাসা, ঠিক আছে? ভেতরে যা আছে নিংড়ে দিন আমার উপরে। আর ওই পতিতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিন, ছাড়খাড় করে দিন। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কড়া সত্যগুলো যার যার খারাপ লাগবে, সরি তার জন্য সরি। কিন্তু ওই একটাই কথা আমি জানি, আমার আত্মসম্মান, আমার বিবেক, আমার হচ্ছে তোমার কি যেন বলে, ইমোশন সবার আগে। ফার্মে যায় দুনিয়া, চ্যানেলটা আমার ভাই, পরিশ্রমটা আমার, 3 বেলা না দিয়ে ভিডিওটা আমি করি। কোনো টিনা, মিনা, চীনা কেউ এসে করে দিয়ে যায় না। চলো টাটা।